কখনো কখনো আমি আপনি অতিরিক্ত আবেগতাড়িত হয়ে বোকার মতো কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, বা আমরা এমন কিছু বলে ফেলি যা আমাদের বলা উচিত না, বা এমন কিছু করে ফেলি যা করা উচিত না। আমরা আমাদের আবেগকে ভারসাম্যহীন হতে দিয়েছি। আল্লাহ আজ্জা জাল্লা এখানে বলছেন, এমন সব মুহূর্তে ভারসাম্য রক্ষা করার বিস্ময়কর সামর্থ্য মানুষের থাকবে। এরপর তিনি বলেন, অনাফাখতু ফীহি মির রূহি, আর তার ভিতরে আমার রূহ ফুঁকে দিব। অর্থাৎ রূহ যা আল্লাহ বিশেষভাবে ডিজাইন করেছেন এই মানুষের জন্য, বিশেষ আধ্যাত্মিক সম্পর্ক, বিশেষ জিনিস যা এই মানুষকে অনন্য উপায়ে মানুষকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করবে, অসাধারণ শক্তিশালী উপায়ে। আর এই জিনিসটাই মানুষের ভেতরে থাকবে। তো এই রূহ মানুষের ভেতরে থাকবে, অন্যান্য প্রজাতি বা প্রাণীর মতো নয়। বিশেষ ধরনের এক আধ্যাত্মিক আলো মানুষের ভিতরে থাকবে। সুতরাং মানুষকে সৃষ্টি করা হয়েছে তিনটি জিনিসের সমন্বয়ে। তাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তাকে ভারসাম্য সহ তৈরি করা হয়েছে, এবং তাকে রূহ দিয়ে সৃষ্টি করা হয়েছে। তিনটি উপাদান আল্লাহ বর্ণনা করেছেন এই আয়াতে।